হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। মৌনু সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ বুধবার আর এখন সময় 6:30। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, ভালোই কুয়াশা পড়েছে কিন্তু, আর এখন বেশ ভোরবেলার দিকে ঠান্ডাও লাগে। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মেন গেটটা খুলে দিলাম, কারণ আবার বাচ্চারা পড়তে আসবে। আর গেটটা খোলা না থাকলে না, ওরা ওই কলিং বেলটা বাজায়, তার ফলে কি হয়, আরুষির ঘুম ভেঙে যায়। আর একটুখানি সকালবেলা ও ঘুমিয়ে থাকলে আমার কাজ করতে একটু সুবিধা হয়। কি বলো তো, আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলাতে অসুবিধা হচ্ছে। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই একটু ক্ষমা করে দিও। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, হাত পায়ে প্রচণ্ড পরিমাণে একটা টান অনুভব করি, তো সেই জন্যই সকালবেলা একটু নিজেকে প্যাম্পার করলাম। কি বলো তো, আমি যখন গরমকাল থাকে না, তখন আমার কোনো রকম ক্রিম মাখার প্রয়োজন হয় না, কারণ আমি এত ভীষণ ঘামি যে ক্রিমই মাখি না কেন সব কিছু যেন গলে বেরিয়ে যায়। কিন্তু শীতকালের দিনে প্রচণ্ড পরিমাণে গাটা শুকিয়ে ওঠে, আর একটা কেমন সাদা সাদা হয়ে যায়, আর ওই টান পড়ে। তো তার জন্য একটু ময়েশ্চারাইজার মাখলাম আর মুখে একটু নিভিয়া সফট মেখে নিলাম। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে একটু গরম জল খেয়ে নেব। আর কালকে রাত্রে আমি ঘুমিয়ে যাওয়ার পরে মাস্টারমশাই কিছু বানিয়েছিল দেখলাম, তো সেগুলোই বাসনগুলো বাইরে বার করে দিলাম। আর গরম জলটা খাওয়ার পরে চলে এসেছি ঘরে। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে নেক্সট কাজে হাত দেবো। কি বলতো, আমাদের প্রত্যেকের সংসার আলাদা, আর প্রত্যেকের সংসারের মানুষজনও আলাদা, সেই রকম কাজকর্মগুলোও কিন্তু আলাদা হয়ে থাকে। এরকম না যে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বাসি ঘরটা ঝাড় দিই বা কিছু, কারণ অনেক দিন হয়ে যায় ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যায়, বা যেদিন টিফিনের অনেকটা ঝামেলা থেকে যায় সেই দিন আমাকে হয়তো আগে রান্নাঘরেই ছুটতে হয়। আমারও ইচ্ছা করে সমস্ত কাজ কমপ্লিট করার পরে রান্নাঘরে ঢুকতে, কিন্তু এরকম হয় না। যেদিন যেরকম থাকে তার উপর ডিপেন্ড করে কাজকর্মগুলো করতে হয়। আমি জানি তোমাদেরও হয়তো এরকমই করতে হয়। তো তার আজকে বাসি ঘরটা ভাবলাম ঝাড় দিয়ে নিই, নাহলে মনের ভিতর না প্রচণ্ড খুঁতখুতো করে, কি করব। তো বাসি ঘর ঝাড় দিতে দিতেই দেখো আরুষি, মাস্টারমশাই সবাই ঘুম থেকে উঠে গেছে। তো মাস্টারমশাই চা করলো, আমি একটু চা খেয়ে নিলাম। আর আরুষিকে বললাম একটু ব্রাশ করে জল খেয়ে নিতে, তো ও আর কথা শোনেনি। অনেকবার বলার পরেই তাই শুনেছে। বাচ্চারা হয় না, সকালবেলা ঘুম থেকে উঠেই কথা শোনাতে গেলে অনেকবার খোসামত করতে হয়। তো তারপরে আমি চলে এসেছি বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর এইটা কখনো তোমরা দেখোনি, এটা হচ্ছে আমার কাঠের একটা উনুন। এই উনুনে কী হয় বলো তো, যখন শুকনো থাকে তখন একটু ভাতটা বসিয়ে নেওয়া যায়। ভাত করে নিলে কাঠের উনুনে তাহলে অনেকটা গ্যাসের সাশ্রয় হয়। আর আমরা যদি একটু হিসাব করে চলি তাহলেই তো সংসারে একটু উন্নতি হয় না। হয়তো বিশাল কিছু বেঁচে যাবে না, কিন্তু ওই যেটুকু বাঁচে, বলেই তো না বলো, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। তো অল্প অল্প করে বা এদিক ওদিক করে বাঁচাতেই তো কিছুটা দেখতে পাবো। আর এমন তো না, আমরা যারা হাউসওয়াইফ হই তারা তো, তাদের সবসময় তো আর হাতে টাকা থাকে না। তো এই সংসার খরচা টুকটাক টাকা বেঁচে গেলে সেগুলো তো নিজেদেরই কাজে লাগে। এই রকমই একটা ম্যাটার। ভাতটা বসিয়ে দিয়ে আমি ভিতরে চলে এসেছি, এখানে মাছ ভেজে নিচ্ছি। আর দেখলে আলু ভাজা কুটেছি, তো আলু ভাজা করব। আর এই মাছ ভাজা দিয়ে আরুষিকে খাইয়ে দেবো। আর কি, ওর না বেশ বেলা করেই এখন ছুটি হচ্ছে। যেটা আগে 7:30টার সময় স্কুল ছিল, সেটা এখন 10টা থেকে করে দিয়েছে। মানে 8টা থেকে স্কুলটা শুরু হতো, 7:30টার মধ্যে ওকে যেতে হতো। তো সেটাই এখন 9:30 থেকে যেতে হচ্ছে, আর 10টার সময় ক্লাস শুরু হচ্ছে। আর ওদিকে ছুটিটাও 2 ঘন্টা পিছিয়ে গেছে, যার জন্য ওকে টিফিনে আমি ভাত দিয়ে দিচ্ছি। কারণ আমি 2 দিন ওকে রুটি দিয়েছিলাম, ওর হয়তো ওটা মানে খিদেটা মরে যাচ্ছিলো। লাস্টে বাড়ি এসে দেখছিলাম একটু ভাত খাচ্ছিল না। তো এই 2 দিন টিফিনে ভাত দেওয়ার ফলে দেখছি যে ঠিকঠাক খাচ্ছে টিফিনটাও, আর বাড়ি এসেও 2টো ভাত খেয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আমরা তো বাঙালি, আমাদের বাচ্চারা যদি ভাত ঠিক করে না খায় তাহলে মনে হয় যেন ওদের শরীর ঠিকঠাক মানে খাবার ঢুকছে না, এরকম একটা ব্যাপার।
তো এখানে আমি রান্না করা হয়ে গেছে, ওর টিফিনটাও রেডি করে দিলাম, তারপরে ওকে একটু খাইয়ে দিলাম। আর দেখো কি করছে, সারাক্ষণ নাচতে থাকে জানো না, সারাক্ষণ নাচতে থাকে আর এরকম পন পন করে ঘুরতে থাকে। ওর শুধু যখন বসবে তখন কষ্ট, তাছাড়া যদি ও দাঁড়িয়ে থাকে বা কোনো কিছু ওর কোনো কষ্ট নেই শরীরে, সারাক্ষণ এরকম নাচতেই আছে। তো এখানে আমি ওকে রেডি করে দিয়েছি, এরপরে ও স্কুলে চলে যাবে। আজ আর মাস্টারমশাই স্কুলে যায়নি, যার জন্য ওর বাবাই আজকে ওকে স্কুলে দিতে যাবে। আজকে আমি দিতে যাওয়ার ডিউটি থেকে ছুটি পেয়েছি। দেখেছো মাকে কত আদর করে আমার মেয়েটা, আমাকে সত্যি সত্যি খুব আদর করে। আবার মাঝে মাঝে আমার কথা না একটুও শুনতে চায় না, তবে স্কুলে যাওয়ার সময় আদরের ভাগটা একটু বেশি হয়। তো আমি ওকে বললাম যে একটু সাবধানে থেকো আর দুষ্টুমি করো না। তোরা স্কুলে বেরিয়ে গেল, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রান্নাঘরটা এলোমেলো হয়ে যায়, তো সেইগুলোই আগে একটু ক্লিন করে নেব। দুপুরে রান্নাটা শুরু করার আগে সমস্ত রান্নাঘর আবার পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি সংসারের কাজগুলো করার পরেই রান্নাঘরে আবার আসবো। আমি রান্নাঘরের বেসিনে সেরকমভাবে থালা বাসন মাজি না, হয় কখনো দু একটা থাকলে মেজে নিই, তাছাড়া আমি বাইরেই বাসন মাজি। তো এখানে বেসিনটা কেমন একটা তেল চিটে হয়ে যায়, ওই দু একটা মানে সবজি ধোয়ার জল, চাল ধোয়ার জল আর ওই হাত ধোয়া, তাছাড়া সেভাবে বেসিন ইউজ করি না। তবুও কেমন যেন বেসিনটা তেল চিটে হয়। তো দিনে অনেকবারই আমাকে এই বেসিনটা পরিষ্কার করে নিতে হয়। তো বেসিনটা আমি সেরকম পরিষ্কার করে নিলাম, তারপরে চলে এসেছি একটু মাথায় হেনা করব। এত ভীষণ চুল উঠছে, তো ভাবলাম যে আজকে একটু নিজের দিকে খেয়াল দেওয়া যাক, মাথায় একটু হেনা করি। তো দই মিশিয়ে আমি এখানে হেনা করে নিলাম, আর কেমন লাগছে দেখো আমাকে। তো হেনা করার পরে আমি চলে এসেছি কিছু জামা কাপড় ভেজানোর জন্য। বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এগুলোকে ধুয়ে নেব। আরুষির এই সক্সগুলো যে এত ময়লা করে নিয়ে আসে, শুধু সক্স না, ওর ওই সাদা কেস মানে যে স্কুল শুগুলো হয় ওগুলো ভীষণ ময়লা হয়ে যায়, কেমন কালো হয়ে যায়, মনে হয় সাদা জুতোটাই যেন কালো হয়ে গেছে। তো তার জন্য আর একটু বেশি করে সার্ফ দিলাম আর সক্সটা একটু ডলে ডলে পরিষ্কার করলাম। হয়নি সেভাবে, কালো ওঠেনি, ওঠে এত ময়লা লাগালে কি আর ওঠে, তবু যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার সব সমস্ত জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে সার্ফের জলে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি চলে এসেছি ঘরে। আজকে সকালে দেখছিলাম যে বেশ কিছু ধুলো আমার এই শোকেসটার উপরে পড়েছে, আর শোকেসটা একটু কালো কালো ঠিক না, এটা একটু খয়েরি টাইপের। তো ওই ধুলো পড়লে না খুব বোঝা যায়, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই। এখন তো ওরা বাড়িতে নেই আর রান্নারও বেশ কিছুটা সময় আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে একটু ভালো করে মুছে দিচ্ছি, শুধু সিম্পলি মুছছি, কারণ আমার কলিংটা শেষ হয়ে গেছে। তো একটু খালি হাতেই সমস্ত আসবাবপত্রগুলো মুছে দিলাম। আমার ঘরে না সেরকম দামি কোনো আসবাবপত্র নেই, আর আমি এখনও কিনে উঠতেই পারিনি। আমার যেহেতু নতুন বাড়ি, আমি বাড়িটা নতুন বলতে 1 বছর মতো হয়েছে বাড়িটা করেছি, তো সেভাবে এখনও কোনো আসবাবপত্র আমি কিনে উঠতে পারিনি। হয় না বলো, বাড়ি করার জন্য তো একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়, তারপরে আসবাবপত্র কেনার, এখন যা জিনিসের দাম বেড়েছে। তো ইচ্ছা আছে, চোখে অনেক স্বপ্ন আছে, আস্তে আস্তে সমস্ত কিছুই হবে। এখন দেখি কি হয় আর ভগবান কি করে। তো এখানে আমার সমস্ত মানে শোকেসগুলো মোছা হয়ে গেছে, তারপরে আমি ঘরটাও মুছে নেব। আর এখানে আমি ওই যে মপগুলো হয় না, সেই মপের শুধু নিচের যেটা দিয়ে মুছে সেটা ইউজ করেই ঘরটা মুছে নিচ্ছি। আমাকে একজন বলেছে যে এরকম মানে হামাগুড়ি দিয়ে ঘর মুছলে নাকি পেটে খুব চর্বি কমে, তো তার জন্যই এরকম। আর এটা দিয়ে ঘর মুছতে আমার বেশ সুবিধাও হয়। আর ওই মপটা দিয়ে মানে লাঠিটা দিয়ে ঘর মুছলে কি হয় বলো তো, আমার ওই হাতের মাসলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আর অনেক দেরিও হয়ে যায়। আর এটা দিয়ে মুছলে অনেক তাড়াতাড়ি করেই ঘরটা আমার ক্লিন হয়ে যায়।
তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর উপরে সিঁড়িটা মানে উপরে যাওয়ার সিঁড়িটা আমি আজকে মুছলাম, উপরের ঘর আর আজকে মুছবো না। আমার এই ঘর আর সিঁড়ি যদি ঝাড় দেওয়া আর মোছানো দেখতে চাই তো একটা পুরো 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। মানে এত অনেকটা জায়গা জুড়েই হচ্ছে ঘর আছে, তো সেই পুরো ভিডিও দেখাতে গেলে তোমাদের 2 ঘন্টা সময় নেবে শুধু ঘর ঝাড় দেওয়া আর মোছার জন্য। তো আমার ঘর মোছাও হয়ে গেছে, তারপর আমি চান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল আর উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছে ভাজা করেছিলাম, আর তার সাথে ছিল লম্বা লম্বা বেগুন ভাজা। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়াটা জমে গেছিলো। তোমরা যারা এখনও আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা অটোমেটিক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর যদি তোমরা চাও যে তোমাদের এই বন্ধু আরেকটু এগিয়ে যাক তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর ভিডিওগুলো শেয়ারও করতে পারো। রান্না হয়ে যাওয়ার পরে যে কটা বাসন পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম, আর গ্যাস ওভেনটাও একটু পরিষ্কার করে নিলাম। এরকম রান্নার পরে যদি আমরা একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে কষ্টটা একটু কম হয় আর রান্নাঘরটাও দেখতে খুব সুন্দর লাগে। তো এর ভিতরে একটা আরশোলা ঢুকেছিল, তো তার জন্য এই সমস্ত বাসন বার করে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এরপরে আরুষি আসলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।